কথায় আছে না, চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলে ভয় লাগে। আমার অবস্থা হয়েছে তেমন। কথাটা কেন বললাম বলছি। তার আগে একটু বলে নেই, গতকাল রাতে আমি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম মিনি কিচেনে বড়া বানাবো। যেহেতু মিনি কিচেনে রান্না করব, তো চালের পরিমাণ ডালের পরিমাণ কম ছিল, তো আমি অফ ক্যামেরায় চাল ডাল বেটে নিয়েছিলাম। তারপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ, তারপরে পেঁয়াজ কুচি আর লাল মরিচের গুঁড়া দিব। তারপর এখানে অল্প কিছু আলু কুচি আমি ব্যবহার করব। তারপর আমি সবগুলো উপকরণ ভালো করে দিয়ে ভালো করে মেখে নিব। যেহেতু মিনি কিচেনের পাত্র, তো পাত্রটা ছোট হওয়াতে সবকিছু মেখে নিতে আমার একটু সমস্যা হচ্ছিল। তারপর আমি তেলটা গরম করে নিব। গরম হয়ে আসলে ড্যাব ড্যাব করে আমি গরম তেলে সেই চালের বড়াটা দিয়ে দিব। চাল ডালের পাকোড়াও বলা যেতে পারে। এটা অনেক বেশি ক্রিস্পি আর এত মজা, কি বলবো। তো এখন বলি ভয়ের কারণটা। গতকাল আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, জানি না দেখেছিলেন কিনা। সেটা ছিল আলু দিয়ে পুঁই শাকের বড়া। আমি আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে দেন পুঁই শাকটাকে নিয়ে তারপরে বড়া বানানোর চেষ্টা করেছিলাম। বাট তেলের মধ্যে যখন ছাড়ি, সব আলুগুলো একদম তেলের সাথে মিশে মিক্স হয়ে গলে যায়। রেসিপিটা নষ্ট হওয়ার কারণে আমার একটু ভয় কাজ করতেছিল। আমি ভাবতেছিলাম এটাও বোধহয় হবে না। তো আল্লাহ আল্লাহ বলতে বলতে আমি বিসমিল্লাহ বলে দিয়েই দিই এবং ভালো করে নাড়াচাড়া দিই। পরে দেখি না, আলহামদুলিল্লাহ আমার পাকোড়া ঠিকঠাক মতো হচ্ছে। দেখেন কি সুন্দর ভাজা হয়েছে আর এত ক্রিস্পি আর এত মজা ছিল। ওই যে কথায় আছে না, একবার বিশ্বাস ভেঙে গেলে দ্বিতীয়বার আর বিশ্বাস করা যায় না। তখন আমরা সঠিক জিনিসটা কেউ ভুল বুঝি। আমার অবস্থা হচ্ছিল তেমন। আমিও ভয় পাচ্ছিলাম, আল্লাহ না জানি এটাও কেমন না কেমন হয়। পরে বিসমিল্লাহ বলে দিয়ে দেই। আলহামদুলিল্লাহ আমার রেসিপিটা একদম পারফেক্ট ছিল। আসলে এটা থেকে একটা জিনিস শিখলাম, জীবনে চড়াও উতরাও আসবে, কিন্তু ভেঙে পড়লে হবে না। আমরা কোনো একটা কাজ করতে গেলে সেটা না হলে হতাশ হয়ে পড়ি। আমরা মনে করি আমাকে দিয়ে আর হবে না। আসলে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। দেখেন আমার বড়াটা এত মজা ছিল, আমি ভাজতেছিলাম আর খাচ্ছিলাম। আহা কি যে মজা। পরে আম্মু বলছিল, তুমি পরে ভিডিওতে কি দেখাবা, তুমি তো এখনই খেয়ে ফেলতেছো। কি করবো বলেন, এত মজা আমি অপেক্ষা করতে পারতেছিলাম না যে আপনাদেরকে ভেজে দেখাবো তারপরে খাবো। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। যাই হোক, তারপর আমি সবগুলো সেম প্রসেসে ভেজে নিই এবং এটা আমার আজকে জানি না আমার রান্না করতে এত বেশি ভালো লাগছিল। আমার মিনি কিচেনের সেটআপটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে পারেন। আর দেখেন আমার পাকোড়া এত ক্রিস্পি হয়েছে। কিন্তু রোদে বসে রান্না করছি, বাট একটুও কষ্ট হয় নাই, কারণ অনেক বাতাস ছিল। যাই হোক, আমার পাকোড়া কেমন হয়েছে জানাবেন।